হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পম লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দীঘার জগন্নাথ মন্দিরে অ্যাট লাস্ট আসা হলো। তো মন্দিরটা খুবই সুন্দর হয়েছে। তো কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং মন্দিরটাও ঘুরে ঘুরে দেখলাম। তো সামনে থেকে না দেখলে বোঝা যাবে যে মন্দিরটা এতটাই সুন্দর। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি জগন্নাথ মন্দির দেখতে। এই যে মানে ওয়েদারটা বেশ ভালোই আছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ্দুর হচ্ছে। দেখি মন্দিরটা যাই, দেখি কেমন লাগে, তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছে। তো আমরা যে হোটেলটা ছিলাম তো সেখান থেকে মন্দিরটা বেশি দূর না, আর স্টেশন থেকে নেমেই মানে 5 মিনিট হাঁটা পথে মন্দিরটা। তো এখানে মন্দিরের অপোজিটে বিশাল বড় কার পার্কিংয়ের জায়গা রয়েছে। তো এখানে তোমরা গাড়ি নিয়ে আসলে অবশ্যই মানে কোনো প্রবলেম হবে না, মানে বিশাল বড় পার্কিংয়ের জায়গা। এই যে এখানে ঠিক গাড়িগুলোকে পার্ক করা রয়েছে, প্রচুর প্রচুর বড় জায়গা। তোমরা এখানে আসলে দেখলেই বুঝতে পারবে, এখানে প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে। তো এখানে আমরা গাড়ি পার্কিং করে দিলাম। তো তারপরে আমরা এবার মন্দিরের দিকে যাব। এই জায়গাটায় জুতো রেখে তারই উল্টো দিক থেকে হেঁটে যেতে হবে। তো সামনের দিকেও গেট আছে, সেখান দিয়েও ঢোকা যাবে, আবার এখান থেকেও ঢোকা যাবে। তো সামনে খুব লাইন পড়েছে, এখান থেকে সবাই যে যার মতন ঢুকছে। আর না, আর সামনের দিক থেকে যারা ঢুকবে তারা জুতো নিজের দায়িত্বে রাখতে হবে, কারণ সামনের দিকে জুতো রাখার কোনো জায়গা নেই, কোনো ঘর করা নেই। সেই জন্য সবই বেশিরভাগটাই সব পেছন দিক থেকে জুতো রেখে যে যার মতন এদিকটায় ঢোকা হচ্ছে। মন্দিরে আসা হলো, বিশাল জায়গা নিয়ে মন্দির হয়েছে, বিশাল। আর ঠিক এই জায়গাটায় আছে হচ্ছে রথ। এই যে রথ, আর এই যে মন্দির। এই জায়গাটায় ঠাকুরের যজ্ঞ হয়েছিল। এই যে মন্দিরে আমরা উঠলাম, মন্দিরে উঠছি। তো এখানে একটা একটা করে ধাপ পেরিয়ে পেরিয়ে তারপরে মেন মন্দিরটার দিকে যেতে হচ্ছে। তো মন্দিরের ভেতরে কারুকার্যগুলো মানে লাইটিংগুলো বিশেষ করে খুব সুন্দর করেছে। দিনের বেলায় মন্দিরটাকে একরকম লাগছিল, রাত্রির বেলায় মন্দিরটা একরকম। পদ্মপুকুর তুই বোঝো না। না না না, আমি ভিডিও করছি। মন্দিরটার ভিতরে প্রচুর লাইটিং, প্রচুর পরিমাণে লাইটিং দেওয়া হয়েছে মন্দিরে। একটা ঠাকুর এতই ভালো লাগছে দেখতে, আর মন্দিরটা তো মানে বলার মতন না, এত সুন্দর। আর বিশাল বড় জায়গা, ভীষণ বড়, মানে অনেক লোক এখানে সন্ধেবেলায় আসলে সবাই যে যার মতন বসে একটু টাইম স্পেন্ডও করতে পারবে, মানে এত সুন্দর জায়গাটা। আর বিশেষ করে ঠাকুরের মেন মন্দিরে আমরা ঢুকছি। এখানে ঠাকুরের
এবার আমরা দেখে এখান থেকে বেরিয়ে গেলাম। তারপর বেরিয়ে ঠিক মন্দিরের পেছনটা দিয়ে, এটা ঠিক মন্দিরের পেছনটা কারুকার্য খুব সুন্দর। পেছনে অনেক ছোট ছোট মন্দির করা রয়েছে, এক একটা ঠাকুরের জায়গায় বসিয়ে রেখেছে। এই যে পুরো ফুল মন্দিরটা। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এক্সিট। থেকে বেরিয়ে একেবারে আবার সামনে গেট নাম্বার 6-এ চলে যাব। তো মন্দির থেকে বেরিয়ে এখান থেকে গাড়ি করে আবার চলে যাচ্ছে হচ্ছে আমরা হোটেলে। তারপর হোটেল থেকে ফ্রেশ হয়ে যাব হচ্ছে আমরা ওল্ড দীঘার দিকে। সামনে থেকে না দেখলে মন্দিরটা বোঝা যাবে না, ছবি ভিডিওতে যতই দেখানো হোক, তো সামনে থেকে দেখলে মন্দিরটা বেশি সুন্দর লাগছে দেখতে। তো একবার হলেও সময় করে কেউ সবাই এসে একবার করে দেখে যেও, মন্দিরটা খুব সুন্দর। তো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আজকের মতো